আসুন। নমস্কার। নমস্কার, বসুন। আপনার নাম? আমার নাম রুমা দাস। আচ্ছা, আপনার সম্পর্কে কিছু বলুন। আমার নাম রুমা দাস, আমার বাবার নাম তারক দাস, আমার মায়ের নাম রুমা দাস। আমি নদিয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত ঘাটিগাছা গ্রাম থেকে এসেছি। আমি 2013 সালে মাধ্যমিক এবং 2015 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি বিদ্যানগর ভূদেবস্থিতি বিদ্যাপীঠ ফর গার্লস থেকে, এবং তারপরে আমি আমার স্নাতক ডিগ্রি পাশ করি এবং তারপরে ডিএলএড করি। আচ্ছা, বিজ্ঞান স্নাতকোত্তর লাভ করেছেন? সংস্কৃত বিষয়। ডিএলএড আপনি কোথা থেকে করেছেন? চাকদা বিদ্যাসাগর PTT। বর্তমানে আপনি কি করছেন? বর্তমানে আমি একজন মা এবং প্রিয় শিক্ষকের সঙ্গে যুক্ত আছি। গৃহ শিক্ষকতা আপনি কোন কোন ক্লাসের স্টুডেন্টদের পড়ান? আমি 1 to 5 পড়াই। কোন কোন সাবজেক্ট আপনি পড়ান? 1 to 5 যেহেতু সব কিছুই পড়াতে হয়, তাই আমি সব কিছুই পড়াই। আর আপনি যেই পরীক্ষার জন্য যেই চাকরির জন্য আজকে ইন্টারভিউ দিতে এসেছেন, সেটা কোন ক্লাসের মূলত? সেটি প্রাক প্রাথমিক থেকে ক্লাস 5 পর্যন্ত। তো আপনি প্রাক প্রাথমিকের সাথে ক্লাস 5, এই যে রেঞ্জটা বললেন, এই যে বিভিন্ন স্তর আছে শিক্ষার, প্রত্যেকটার যে ডিফারেন্স সেটা আমাকে একটু বলুন। আপনার কি মনে হয় আপনার পড়ানোর ক্ষেত্রে কি কি জিনিস আলাদা হবে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী অবধি? প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী অবধি শিশুরা একেবারেই ছোট, তাদের সাথে খেলার ছলে এবং বাস্তব উদাহরণ দিয়ে তাদের সাথে পড়াশোনার মাঝে তাদেরকে আনতে হবে। এবং তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীকে তাদেরকে আমি নানা রকম অ্যাক্টিভিটির মাধ্যমে শেখাতে পারি। ঠিক আছে। পড়াশোনার বোঝানোর ক্ষেত্রে, যখন আমরা কাউকে পড়াই, বোঝানোর ক্ষেত্রে কোনটা বেশি দরকারি? থিওরি নলেজ না অ্যাক্টিভিটি দিয়ে জিনিসটাকে তাদের মধ্যে পৌঁছানো? অ্যাক্টিভিটি দিয়ে আমি মনে করি, কারণ তাহলে তাদের স্মৃতিতে সেটা থেকে যাবে। তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় থিওরি যদি সে না জানে, সে অ্যাক্টিভিটির মাধ্যমেই সবকিছু শিখে যেতে পারে? না, থিওরিটাও জরুরি, কিন্তু অ্যাক্টিভিটির মাধ্যমে দিলে সেটা তার গভীর স্মৃতিতে অনেক দিন পর্যন্ত থেকে যেতে পারবে। একজন আদর্শ শিক্ষক বা শিক্ষিকার কিছু বৈশিষ্ট্য বলুন আপনার কাছে। একজন আদর্শ